করার কথা ছিল। আপনারা অনেকে জানেন মনে হয়, তেনাকে মনে হয় কিছু টাকা বায়নাও দেওয়া হয়েছিল। এই তারে মনে হয় ওয়াজ শোনার জন্য অনুমতির জন্য যাওয়া হয়েছিল, কিন্তু অনুমতি দেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? তারে মনে হয় কি তার ব্যক্তিগত কথা বলতো না কোরআনের কথা বলতো? আপনারা জানেন যে আমাদের দেশে ইসলাম ধর্মের গলা চিপে ধরেছিল এক শ্রেণীর রাজনৈতিক দল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের বুকে জগতার পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, যে মুসলমান হক কথা বলতে পারে না, কোনের কথা বলতেও পারে না, শুনতেও পারে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জগতার পাথরটিকে আমাদের বুক থেকে সরিয়ে দিয়ে খোলা পরিবেশে কোরআনের আলোচনাগুলো উন্মুক্তভাবে যথাযথ হক সহকারে বক্তারা বলি বেড়াচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি। এই পরিবেশ সৃষ্টি করে দিলেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে একটু শুকরিয়া জ্ঞাপন করতে বলছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব এই তাফসীর মাহফিলগুলো সারকার জিকির, তবলিগ জামাত সবগুলো হলো দ্বীন কায়েমের আন্দোলনের সহায়ক। আমি অনুরোধ করব আমরা যদি দ্বীন কায়েমের আন্দোলনে শামিল থাকতে পারি, আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা হয়, তাহলে আমাদের কি লাভ না ক্ষতি বলেন? আমাদের লাভ। কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা হোক, এইটা যারা চায় না, মন দিয়ে হোক, অন্তর দিয়ে হোক আর প্রকাশ্য হোক, তাদের মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। আর বিভিন্ন ভাবে যদি ইসলামের আন্দোলনকে, কোরআনের আন্দোলনকে যদি নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং বাধা দেওয়া হয় বিভিন্ন ভাবে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তারা কাফের, তাদের আমলগুলো বরবাদ হয়ে গেছে। এখন নাউজুবিল্লাহ, নামাজ যত হল থাকা যে কোনো আমলই বলেন না কেন। অতএব আমি অনুরোধ করব আমরা সবকিছুকে ভুলে যাই। মানে খারাপ যাবে না, জামাতি কদরে সেগুলো ফাঁকা ঘোড়া এর কথা ইসলাম। যে ব্যক্তি দল থেকে বের হয়ে গেল, তার গলা থেকে কলমার মারাটা খুলি পড়ে গেল। নাউজুবিল্লাহ। কিছুদিন আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। আলহামদুলিল্লাহ, হ্যাঁ তওবা করে ফিরে আসলে আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ, আমরা তওবা করে ফিরে আসি, এক কোরআন ও হাদিসের আলোকে জীবন করি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার জন্য দোয়া করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আমরা যেন এই ইউনিয়নের প্রতি পাড়া, মহল্লা, গ্রামে, মসজিদে, সমস্ত বাড়িতে, অলি গলি যেন কলমা কাটুকু পৌঁছে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। ন্যায়ভাবে থাকতে পারি, যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা আমাদের উপর অর্পণ করতেছেন, এই দায়িত্বগুলো পালন করার জন্য যোগ্যতা দান করেন। আমাদের চলন ফিরনে, কথাবার্তা, কাজ কামে, বিচার চালিয়ে ভুল ত্রুটি হতেই পারে। আপনারা আমাদেরকে সংশোধন করবেন, পরামর্শ দেবেন। সর্বসাকল্যে কিয়ামত দিন একসঙ্গে আমাদের সবার গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাত দান তৌফিক কামনা করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের রজব মাসের বরকত আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। শাবান মাসের বরকত আমাদেরকে দান করো। হায়াত যদি কারো শেষ হবে, রমজান মাস পর্যন্ত পৌঁছে যাও। এই আশা ব্যক্ত করে সকল সুস্থ দীর্ঘ কামনা করে একটু সময় নিলাম। আল্লাহ মাফ করে দিবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।